Part 2. In the home of Sir Ector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. স্যার একটারের বাড়িতে আর্থার, স্বর্গত রাজার পুত্র, সে তার ছেলেবেলাটা কাটাচ্ছিল খুব সুখে এবং নিরাপদে। As he grew older, he became gentle, strong, handsome and good, like his father Uther Pendragon. তারপর যখন সে বড় হলো, সে নম্র হলো। জেন্টল মানে হচ্ছে নম্র ভদ্র, স্ট্রং শক্তিশালী হলো, হ্যান্ডসাম সুন্দর দেখতে হলো, অ্যান্ড গুড এবং ভালো মানুষ হলো বা খুব ভালো হয়ে উঠলো, লাইক হিজ ফাদার ইউথার পেনড্রাগন, ঠিক তার বাবা ইউথার পেনড্রাগনের মতো, অর্থাৎ সে তার বাবার মতোই হলো। 18 years passed, তো এইভাবে 18টা বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। বিটার মানে হচ্ছে তিক্ত, আর রাইভালরি মানে হচ্ছে শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা। তো এই তিক্ত শত্রুতার জন্য ব্রিটেনের অবস্থা তখন একেবারে ছিন্ন ভিন্ন অবস্থা। None of the fighting barons had managed to become the king. যে সমস্ত জমিদাররা রাজা হওয়ার জন্য লড়াই করছিল, তাদের কেউই রাজা হতে পারল না। তারা শুধু লড়াই করলো, রাজা হতে পারল না। The people longed for the old days of peace and prosperity under Uther Pendragon. ব্রিটেনের মানুষ ইউথার পেনড্রাগনের সময় যে পুরনো যে দিনগুলো ছিল শান্তি এবং সমৃদ্ধিতে ভরা, সেই দিনগুলো মানুষ আবার ফিরে পেতে চাইল। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, আ টাইম অফ ফেস্টিভিটি। এরপর ক্রিসমাসের সময় এলো, বড়দিন। আমরা জানি ক্রিসমাস একটা উৎসবের সময়, এ টাইম অফ ফেস্টিভিটি। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়্যার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। কিন্তু উৎসবের সময় হলে কি হবে? ব্রিটেনের অবস্থা তখন খুব খারাপ। ব্রিটেনের চারপাশে মানুষ তখন হাংরি, ক্ষুধার্ত, তাদের খিদে খাবার মতো খাবার নেই, তাদের খাদ্য নেই, কোল্ড ঠান্ডায় তারা কাঁপছে, পরার মতো পোশাক নেই, অ্যান্ড ফ্রাইটেন এবং সবসময় তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এমনই অবস্থা তখন ব্রিটেনের। ওয়ান ডে ইন আ চার্চইয়ার্ড people found a large stone on which was fixed a magnificent sword. একদিন চার্চইয়ার্ডে, চার্চইয়ার্ড হচ্ছে চার্চের সামনের যে চত্বর, তো সেখানে মানুষ দেখতে পেল একটা বিশাল বড় পাথর, এবং যে পাথরের উপরে গাঁথা রয়েছে একটা অসাধারণ দেখতে তলোয়ার। Upon the stone in gold letters was inscribed, "Whoever pulls out this sword is by right of birth the King of England." এবং সেই পাথরের ওপর সোনার অক্ষরে লেখা ছিল, খোদাই করা ছিল। ইনস্ক্রাইবড মানে পাথরের ওপর খোদাই করে লেখা। তো খোদাই করে লেখা ছিল যে এই পাথর থেকে তলোয়ারটাকে টেনে তুলতে পারবে জন্মসূত্রে সেই হচ্ছে ইংল্যান্ডের রাজা। তো এটাই হচ্ছে চেনার উপায়। ইমিডিয়েটলি দ্য eager barons who belonged to become the king jostled among themselves to lift the sword. সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে, এই বিষয়টা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে ইগার ব্যারন্স মানে সেই উদ্গ্রীব যে জমিদারেরা যারা রাজা হওয়ার ইচ্ছা পোষণ করত, তাদের মধ্যে নিজেদের মধ্যে একেবারে জসেল্ড শব্দটার মানে হচ্ছে ধাক্কাধাক্কি। মানে এখানে বলছে যে যখনই এটা জানলো যে ওই তলোয়ারটা তুলতে পারবে পাথর থেকে, সেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা, তারা কিন্তু এই বিষয়টার গুরুত্ব বুঝতে পারলো না। তারা ভাবলো একটা পাথর থেকে তলোয়ার টেনে তোলা এমন কি কাজ। তো সেই জন্য তাদের মধ্যে একেবারে হুড়োহুড়ি লেগে গেল যে কে, তারা ভাবলো খুব সহজ, তুললেই রাজা হয়ে যাব। তো সেই কারণে তাদের মধ্যে একেবারে হুড়োহুড়ি লেগে গেল যে কে ওই পাথর থেকে তলোয়ারটাকে তুলবে, এবং তুললেই কেল্লা ফতে, তাকেই রাজা বলে মেনে নেওয়া হবে। নান সাকসিডেড, কিন্তু মজার ব্যাপার হলো কেউ সফল হলো না, অর্থাৎ ব্যাপারটা এতটাও সহজ ছিল না। দ্য সোর্ড রিমেইন্ড ফিক্সড টু দ্য স্টোন, তলোয়ার কিন্তু যেমনকার তেমন পাথরে
গাঁথাই রইল। It was Arthur at the age of 18 who succeeded in lifting the sword for the first time. এইবার আর্থার, যার বয়স তখন মাত্র 18, সে সফল হলো ওই প্রথমবার পাথর থেকে টেনে তলোয়ারটাকে তুলতে সে সফল হলো। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। জমিদারেরা একে তো খুব রেগে গেল যে একটা বাচ্চা ছেলে এত সহজে করে ফেললো যেটা তারা এত কাণ্ড করেও করতে পারলো না। আর কি হলো? ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ হতাশ হলো। হতাশ কেন হলো? যে আর রাজা হওয়ার সুযোগ তাদের থাকলো না। দে ডিম্যান্ডেড আ টেস্ট, কিন্তু তারা আবারও একটা পরীক্ষা দাবি করলো। অর্থাৎ তারা এইটা মানে বলতে চাইছে যে একবার কোনোভাবে হয়ে গেছে, তো আর একবার সর্বসমক্ষে তারা পরীক্ষার দাবি করলো। Upon a bright May morning, a great trial took place in the presence of many people. এরপর মে মাসের একটি উজ্জ্বল সকালে অনেক মানুষের সামনে একটা অসাধারণ পরীক্ষা হলো বা ব্যবস্থা করা হলো। There were the peasants, the craftsmen, the merchants as well as the barons. তো এই যে প্রচুর মানুষ এসেছিল সেখানে দেখবে কি হবে, তো সেখানে সব ধরনের মানুষ ছিল। পিজেন্টস ছিল, কৃষকেরা ছিল। ক্রাফটসম্যান মানে হচ্ছে শ্রমিক বা কারিগর, তো তারাও ছিল। মার্চেন্ট, বণিকেরা ছিল। আর ব্যারন অর্থাৎ যে জমিদারেরা আর একটা পরীক্ষার দাবি করেছিল তারা তো ছিলই। In front of everyone, Arthur, slender and young, lifted the sword easily. এবং এই প্রত্যেকের চোখের সামনে আর্থার, একদম ছিপছিপে পাতলা যুবক, তার তখন এরকমই মানে একে তো যুবক, তার 18 বছর বয়স, আর তখন তার চেহারা একদম ছিপছিপ করছে। তো এইরকমভাবে এইরকম অবস্থায় আর্থার খুব সহজেই ওই তলোয়ারটা তুলে ফেললো। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং। হেল্ড মানে হচ্ছে অভিবাদন জানালো। তো এই যে ভিড়টা, এই যে এত মানুষ দেখতে এসেছিল, তারা অভিবাদন জানিয়ে তাকেই অর্থাৎ আর্থারকেই তাদের রাজা হিসাবে মেনে নিল। After becoming the king of England, Arthur's first duty was to secure peace in England. ইংল্যান্ডের রাজা হওয়ার পরেই আর্থারের প্রথম দায়িত্ব ছিল ইংল্যান্ডে যে শান্তি হারিয়ে গিয়েছিল সেই হারানো শান্তিটাকে ফিরিয়ে আনা বা শান্তি প্রতিষ্ঠা করা। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন, এবং তাকে সাহায্য করছিল জ্ঞানী মার্লিন। লাইক হিজ ফাদার, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অব দ্য কমন পিপল। ঠিক তার বাবার মতোই আর্থারও সাধারণ মানুষ অর্থাৎ তার যে সাধারণ প্রজা, সবসময় তাদের ভালোর কথাই সে ভাবত। কিং আর্থার fought battles so that no one could ill-treat the humblest of his subjects. কিং আর্থার লড়াই করত যাতে করে কেউ না তার সব থেকে হাম্বলেস্ট মানে কি সব থেকে সাধারণ প্রজার সাথেও কেউ না কখনো কোনো অন্যায় করতে পারে, এই জন্য কিং আর্থার লড়াই করতেন। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটল। তো এরকমই একটা যুদ্ধে কিং আর্থার তার যে রয়্যাল সোর্ড, যে তার নিজস্ব যে রাজকীয় যে তলোয়ার, সেটা হারিয়ে ফেলেছিল। ওয়ান ডে মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। তো একদিন মার্লিন তাকে নিয়ে গেল একটা ভ্যালিতে। ভ্যালি মানে হচ্ছে উপত্যকা, এবং যে উপত্যকায় ভারী সুন্দর মিষ্টি গন্ধের সমস্ত ফুল ফুটেছিল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ আ ডিপ লেক। এজ মানে হচ্ছে কিনারা, তো আর প্লেন হচ্ছে সমভূমি। তো সেই সমভূমি অর্থাৎ ভ্যালির একেবারে কিনারায় একটা গভীর লেক বা হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, যখন আর্থার সেই লেকের দিকে এগিয়ে গেল, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। তখন একটা সুন্দর হাত, এবং যে হাতে সোনার বালা পরা রয়েছে, তো এরকম একটা সোনার বালা পরা সুন্দর হাত জল থেকে উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড আ সোর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমারাল্ডস, এবং সেই হাতে ধরা ছিল একটা তলোয়ার, যে তলোয়ারে রুবি এবং এমারাল্ড, রুবি মানে হচ্ছে চুনি, এমারাল্ড মানে হচ্ছে পান্না, অর্থাৎ চুনি এবং পান্না দিয়ে একদম ডেকোরেট করা অসাধারণ সুন্দর একটা তলোয়ার সেই হাতে ধরা ছিল। তো পার্ট 2 এখানেই শেষ হলো।